কখনো কখনো একটু সাজো, কাউকে দেখানোর জন্য নয়। হ্যাঁ, নিজের জন্য একটু সাজো। সেজে গুজে আয়নায় নিজেকে একটু দেখো, নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে যাও। অন্য কারোর কাছ থেকে ভালোবাসা পাবার আগে নিজেকে নিজে একটু ভালোবাসো, নিজের জন্য একটু সময় দাও। নিজে যা খেতে ভালোবাসো সেটা রান্না করো। অনেকেই বলে, নিজের জন্য আবার রান্না করব? হ্যাঁ হ্যাঁ, তুমি নিজের জন্য, শুধু তোমার জন্য রান্না করো। শুধু নিজেকে একটু ভালোবাসো। যখন দেখবে তুমি নিজেকে নিজে একটু ভালোবাসছো, দেখবে সবাই তখন, আশেপাশে সবাই তোমাকে ভালোবাসবে। এই কথাগুলো জানি বলতে খুব সোজা, কিন্তু করতে বেশ কঠিন। তবুও বলবো, আমি চাই সমস্ত মেয়েরা, বিশেষ করে তারা যেন নিজের জন্য একটু সময় বের করে। সেখানে শুধু সে নিজে আর তার পছন্দের একটা কাজ। আমরা প্রত্যেকেই সারা দিন সকাল থেকে নানান কাজে ব্যস্ত থাকি, নানান কাজে। তারপরও বলবো, নিজের জন্য একটু সময় বের করো, যেখানে তুমি একাই তোমাকে সময় দেবে। এর জন্য চুপ করে বসে আমরা ভাবতে পারি কিছু ভালো কথা, কিছু ভালো গল্পের বই পড়তে পারি। যেমন এখানে আমি নিজের জন্যই দুটো ব্রেড টোস্ট করলাম, সুন্দর করে সাজিয়ে নিলাম। অনেককেই জিজ্ঞাসা করলাম, তারা খাবে না, কিন্তু আমার তো খেতে ইচ্ছে করছে। তাই আমি নিজের জন্য খুব হালকা আর খুব সহজ একটা এগ টোস্ট বানিয়ে নিলাম। কারণ আমি এগ টোস্টটা খেতে ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় বাবা পাউরুটি নিয়ে বাড়িতে আসলেই আমি অন্য কোনো কিচ্ছু খেতাম না, শুধু বলতাম আমাকে একটু ডিম টোস্ট করে দেবে মা। এখন মার কাছে আবদার করি না, নিজেরটা নিজেই বানিয়ে নিই। তোমাদের প্রিয় খাবার কি? আমার কিন্তু এগ টোস্ট দারুণ লাগে। তোমরা কমেন্টে জানিও তোমাদের প্রিয় খাবার কি।